হঠাৎ করে ছোট ননদ ফোন দিছে, দিয়া বলিতে কে ভাবি শীত তো পড়াই গেছে, আমার ধুপি পিঠা খাবার দাওয়াত দিবেন না? আমার এদিকার বৌজি এরা সবাই মায়ের বাড়ি যেতে ধুপি পিঠা খাবার, আমার কবে খিলাবেন ভাবি? ছোট ননদ এত সৎ করে আবদার করেছে ভাবির কাছে, তাহলে এটা কি ফেলা যায়? সেজন্য বলিতে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে সকাল সকাল চলে আসবো আমার বাড়ি। আমিও ধুপি পিঠা বানাবো তো, সেজন্য সেই সকালবেলা ঘুমের থেকে উঠিছি। চারিদিকে কুয়াশা পড়িতে একদম অন্ধকার অন্ধকার লাগি। ধুপি পিঠার গন্ধে দেখেন সবাই চলে আসিছে ধুপি পিঠা খাওয়ার জন্য। গ্রামের মজাই আলাদা, একজনে যদি পিঠা বানায় আরো 10 জন আসে পিঠা খাবার। আজকে তো আমার শাওরের মন হেবি খুশি, তার বিটিকে আমি ধুপি পিঠা বানাই খিলেতি। গ্রামে কিন্তু শীত পড়ে গেছে আর পিঠা পুলি বানানোর ধুমও পড়ে গেছে। এখন সবাই বিটি বাস্তির দাওয়াত দিলে এসে পিঠা পুলি খিলেবে। আমি কোনোদিনই ধুপি পিঠা বানাইনি, আমার দাদি কোনোদিনই শিখায়নি ধুপি পিঠা বানানো, আমি তেমনটাই ধুপি পিঠা খাইও না। এই প্রথম আমি ধুপি পিঠা বানাবো, তাও আমার আদরের ননদিনীর জন্য। দেখেই তো পাইতেন চারিদিকে কেমন কুয়াশা পড়িতে। এই কুয়াশার মধ্যে কি সুন্দর করে সাজুগুজু করে আমি ধুপি পিঠা বানাবার বসে গেছি। আমার শাওর তো সেই খুশি, মানে সেই খুশি, তার বিটিকে আমি দাওয়াত দিলে এসে খিলেতি। আর এটি জাহাঙ্গীর ভাই আমার শাওরে কি পুছিতে জানেন? আমার কি দেখে আমার শাওর আমাকে পছন্দ করেছিল? আমার শাওর কি বুঝতে জানেন? আমার নাকি চশমা দেখে পছন্দ করেছিল। এইলে আমরা সেই হাসাহাসি করিতে, আর এদিকে আমি ধুপি পিঠা বানানোর জন্য সব কিছু দিয়ে ফেলেছি। গুড়, নারকেল, আরো যা যা লাগে সব দিছি। যেহেতু আমি কোনোদিন ধুপি পিঠা বানাইনি, খুব শখ করে নন্দেরেক বলিছি আসবে, সেজন্য আমি নিজে হাতে ধুপি পিঠা বানাই অনেক খিলামো। আস্তে আস্তে আমি সবই শিখাই ফেলবো আমার শাওরের থেকে, যেহেতু আমি গ্রামের বউ, আমার তো সবকিছু শিখাই লাগবে। গ্রামের বউ কেন, আমি তো গ্রামের মেয়েও বটে, কিন্তু আমার দাদি কোনোদিন আমার থেকে কিছু করে এলেনি, সেজন্য আমি কিছু জানি না। দেখেন কি সুন্দর ধুপি পিঠা বানাবার পারিছি, আমিও ধুপি পিঠা বানাবার পারি। এদিকে দেখেন সতর আমার সাথে সেই ঝরকা লাগিছে, আমি নাকি ধুপি পিঠা বানাবার পারিতি না, আর এই জন্য আমি না রেখে গেছি। ধাক্কা ধাক্কি করবে না, সবাইকে আমি দেবো মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। সতর আমাকে বলিতে থাক, তোমার আর ধুপি পিঠা বানান লাগবে না, দেখো আমি কি সুন্দর করে ধুপি পিঠা বানাই। আমি তো শুনে অবাক হয়ে গেছি, আমার সতর ধুপি পিঠা বানাবার পারে। আমি বলিতে কেরে তুমি কুর থেকে এত সুন্দর ধুপি পিঠা বানাবার শিখিছে? বলিতে বাবা এটা শিকার লাগে, এটা তো আমার বাও হাতের খেয়ে। লেন লেন বানান। আমি ভাবিছি এখন থেকে আমি ধুপি পিঠার দোকান দিমু, যে সুন্দর করে ধুপি পিঠা বানাতে। এদিকে আমরা রুবেল ভাই দেখালে এসেছি, বলেছি সতর ধুপি বানাতে, তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন ধুপি খায়া যান। ধুপি পিঠালে কিন্তু আমার জীবনে একটা কাহিনী আছে, প্রেমের কাহিনী। শীতের সময় ধুপির দোকানে দাঁড়ায় আমি ধুপি কিনুন, সেই সময় সতর আমার পাশ দিয়ে হাঁটা যায়, বলিতে বাপরে এক একা ধুপি খালে হবে, আমার একা খিলাই। এই কথা শুনে আমি আবার ডাক দিসনু, দিয়া বলিতে খিলামু না কেন, আসেন একটা ধুপি লেয়া যান। ও বাবা খিলাবার চাষি আর দৌড়ে চলে আসিছে, বলিতে আমি সত্যি একটা ধুপি খামো। 5 টাকা দিয়ে একটা ধুপি লে দিসনু। সেই ধুপি খেয়ে নাকি তার গ্যাস ফার্ম হয়েছিল। পরের দিনে খবর লে শুনিতে তিনি মেডিকেলে ভর্তি আছে। এই কথা শুনে হাসমো না কানমো, কি করবো নিজেই বুঝা পারো শুনো না। ধুপি বানাতে তো সেজন্য অতীতের কথা মনে পড়ে গেল। ধুপি বানাতে বানাতে সূর্য উঠে গেছে আর সবার ঘুম ভেঙে গেছে। আমরাই মনে হয় প্রথম ধুপি বানাতে, সেজন্য সবাই চলে আসিছে ধুপি খাওয়ার জন্য। পিঠা মুটা কিন্তু একাই বানায় ঘরে বসে খালি ভাল লাগে না, সবাক দেখালে সে আনন্দ। সেই জন্য সবাই চলে আসিছে ধুপি খাওয়ার জন্য। নতুন জিনিস খাবেই তো সবাই, তাই না? আপনারা যদি ধুপি খাবার চান অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন, দাওয়াত রইল। ধুপি খাবার পায় সবার মন তো খুশি, কারণ নতুন বছর নতুন কিছু। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটা এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।